আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 11 নম্বর সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্ন আছে যে একটি বৃত্তের মধ্যে সুষম ষড়ভুজ আঁকো। তো আমাদের বইয়ের যে পিডিএফটা আছে ওইটা 37 নম্বর পেজটা খুললে আমরা এটা দেখতে পাবো। এক্ষেত্রে আমরা দুইটা চিত্র আঁকতে হবে। প্রথম যে চিত্রটা ওইটা আঁকার জন্য প্রথমে 6 সেন্টিমিটারের একটা রেখা নেব। 6 সেন্টিমিটার একটা রেখা নেব। এডি একটা 6 সেন্টিমিটার রেখা নিলাম। 6 সেন্টিমিটার রেখা এডি নেব। তারপর এটার মধ্যবিন্দু নির্ণয় করব। যেহেতু পুরোটা 6 তো স্কেল দিয়ে ধরে 6 থেকে পুরোটা 6 হলে মাঝখানে 3 স্কেলের সাহায্যে একটা ডট দিয়ে দেবো 3-এ। তার মানে এটা মধ্যবিন্দু অটোমেটিক নির্ণয় করা হয়ে যাবে। তো মধ্যবিন্দুটা ডটটা দিয়ে এখানে ও পয়েন্ট লিখে দিলাম। এবার কাজ হচ্ছে ও আর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডিতে বসিয়ে একটা এবার কাজ হচ্ছে যে ওতে বসিয়ে উ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবো। একটা বৃত্ত এঁকে নিলাম, এটা বৃত্ত এঁকে ফেললাম। এবার ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে ডিতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার সেম এতে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এখানে বৃত্তচাপ আঁকার পর শুধু এই প্রত্যেকটা মাথা যোগ করে দেব, করলে আমাদের এক অংশের কাজ শেষ হয়ে যাবে। এগুলা প্রত্যেকটা মাথা যোগ করলাম, যোগ করার পর এগুলো নামগুলো দিয়ে দেব। এটা হচ্ছে একটা চিত্র এবং আরেকটা চিত্র আছে নিচে। আমরা দ্বিতীয় চিত্রের জন্য প্রথমে একটা রেখা নেব। এটা 4 বা 5 সেন্টিমিটার মতো একটা রেখা নিলাম। তো এখান থেকে মোটামুটি চোখের আন্দাজে মাঝখানে একটা বিন্দু নিলাম। ওই বিন্দু থেকে একটা লম্ব টানবো। এই রেখার উপরে 4 বা 5 সেন্টিমিটার র্যান্ডম একটা রেখা নেব। নেওয়ার পর মোটামুটি মাঝখানে একটা পয়েন্ট নিয়ে ওই বিন্দুতে এই রেখার সাপেক্ষে একটা লম্ব টেনে ফেলবো। একটা পারপেন্ডিকুলার টানলাম। লম্বটার হাইটটা হবে 6 সেন্টিমিটার। আচ্ছা, তো 6 সেন্টিমিটার হলে এটার মতোই, এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটার মিডল পয়েন্ট হবে 3 সেন্টিমিটার। স্কেলটা ধরে 3 সেন্টিমিটারটা আমরা বের করব। 3 সেন্টিমিটার যেখানে হয় এখানে একটা ডট দিয়ে দিলাম। তো এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ও বিন্দু। ওটার মতোই সেম, বাকি কাজটা এর আগেরটার মতোই। এবার খাতাটাকে একটু ঘুরে ফেলবো। বাকি কাজ এর আগেরটার মতোই। খাতাটা ঘুরানোর পরে ও টি বা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও ডি অথবা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। ও ডি বা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেললাম। এবার এর আগেরটার মতোই এ থেকে ও পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার সেম ডি থেকে ও পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এবার আগেরটার মতোই এই মাথাগুলোকে যোগ করবো, প্রত্যেকটা মাথা যোগ করে দেবো। আমাদের এগুলো যোগ করা হয়ে গেছে। এবার আমরা এখানটার এই চিত্রের নিচে একটা লেখা আছে এবং এই চিত্রের নিচে একটা লেখা আছে, এটা লিখব। আচ্ছা, যেটা বলছিলাম নিচে লেখাটা নিচে না উপরে হবে। আমরা যারা বাংলা ভাষণ তারা লিখব, যখন ষড়ভুজের দুটি বাহু অনুভূমিক অবস্থানে থাকে। মানে ষড়ভুজটার এটা আর এটা, এই দুটা বাহু অনুভূমিক বরাবর আছে। এটা হচ্ছে এই চিত্রটা, মানে চিত্রের উপর দিয়ে এটা লিখে দেবা। আর ইংলিশ ভাষণ লিখবা হোয়েন টু সাইডস অফ হেক্সাগন আর হরিজন্টাল। আর এর দ্বিতীয় চিত্রের আগে লিখতে হবে এটা যখন ষড়ভুজের দুটি বাহু ভূমির সাথে লম্ব অবস্থানে থাকে। মানে ষড়ভুজটার এটা বাহু আর এই বাহু আর এই বাহু, মানে দুটা বাহু ভূমির সাথে লম্ব আকারে অবস্থান করছে। ওইটা হচ্ছে এই চিত্রটা। তো দুইটা লেখার পরে শেষে লিখে দেবা ABCD ইজ দ্য রিকোয়ার্ড হেক্সাগন। তো এটা মনে রাখবা হচ্ছে যে চিত্রের আগে দুইটা লিখে দিবা আর এই চিত্রের আগে দুইটা লিখবা। কি বলেছিলাম যে ষড়ভুজটার দুইটা বাহু অনুভূমিক অবস্থানের সাথে আছে। অনুভূমিক বলতে বোঝায় এক্স এক্সিস বরাবর। তাহলে এক্স এক্সিসের সমান্তরালে আছে এটা। আবার এটার ক্ষেত্রে হচ্ছে ষড়ভুজের দুটি বাহু অনুভূমিকের সাথে, মানে ভূমির সাথে লম্ব অবস্থানে আছে। এই যে ভূমিটার সাথে এই ভূমিটা আছে, ভূমির সাথে লম্বভাবে আছে, পারপেন্ডিকুলার আকারে আছে। এটার নাম দিতে পারো হচ্ছে বেস লাইন বা ভূমিরেখা। এই রেখাটার নাম হচ্ছে ভূমিরেখা লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নেই, ভূমিরেখা। আচ্ছা, লেখা লাগবে না, এটা না লিখলেও চলবে। এটা লেখা লাগবে না। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।